হ্যালো স্টুডেন্টস, তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো আজকে আমি তোমাদের জন্য আরও একটি অঙ্কের একটি ট্রিক্স নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা এই অঙ্কগুলি শিখতে পারবে। তো দেখো, তো আজকে আমি ভগ্নাংশের অঙ্ক নিয়ে চলে এসেছি। তো কোনটি বড় বলেছে, এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড়। তো কি করবে দেখো, এটা একটা নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি। অনেকভাবে করা যায়, কিন্তু আমি যে নিয়মটি শিখিয়ে দিচ্ছি সেটা করলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো দেখো, প্রথমে যে এই বড় সংখ্যাটি রয়েছে, যে কোনটা বড় কোনটা ছোট বুঝবে কীভাবে। তো তোমরা কোনাকুড়ি আগে গুণ করবে। এই 11 থেকে এই 10 এটা গুণ করবে, তাহলে 11 আর 10 কত হয়? 110। আর এই 15-র সাথে এই 9টা গুণ করবে, এটা কত হয়? 5 নং 45 সাথে 4, 9 9 আর 9 10 12, 100 হলো 35 হয়, 135। 9 9 আর আগে 4 আছে হাতে, 135। তো এই দুটার মধ্যে কোনটা বড়? 135 বলো, তাহলে এইটা হলো বড়। এই দুটার মধ্যে, এই দুটো ভগ্নাংশের মধ্যে এটা বড়। এখন এটার সাথে এটা করব, তাহলে এটা এখন কাটা চলে গেল, এটা হবে না বড়। তাহলে এটার 9-এর সাথে এই কোনা করে গুণ করব, 3 নং 27, 2 27, আর এই 10-এর সাথে এই 2, 10 দুগুণে 20। এই 20 আর 27-এর মধ্যে 27টা বড়, তাহলে এটাই বড়। এটার থেকে এটা কাটা চলে গেল, এখন এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটা বড়। এখন এই বড়টার সাথে এই ভগ্নাংশটা কোনাকুনি গুণ করব, এই 9-এর সাথে এই 7 গুণ করব, তাহলে কত হবে? 9-এর সাথে 7 গুণ করে 7 নং 63, 63। আর 10-এর সাথে এই 5, উপরে 5, 5 10-এ হলো 50। তো দেখলে এই 50 আর 63-র মধ্যে কোনটা বড়? 63 বড়। তাহলে এই 5/7 ভগ্নাংশটি এটাকে ওইটাও হলো না বড়, তাহলে হলো 9 আর 10, 9/10। এই যে 9/10 এটাই হবে উত্তর। এটাই, এই ভগ্নাংশটাই হবে এই সবগুলোর মধ্যে বড় ভগ্নাংশ, এটাই হবে অ্যান্সার। তো দেখলে কত সহজ। তো আবার দেখো কি বলছি, প্রথমে এই কোনাকুনি গুণ করলাম, এই কোনাকুনি গুণ করলাম। তো গুণ করে দেখলাম যে কোনটা বড় হয়, এটা বড় হয়। তার মানে এইটা বড় হলো, এর জন্য 9/10টা এটা বড়, এটা কাটা চলে গেল, কারণ এটার থেকে এটা বড়। এখন এই সংখ্যাটার থেকে এই সংখ্যা গুণ করলাম, কোনাকুনি গুণ করার পরে দেখলাম যে এই সংখ্যাটাই আবার বড়। এই যে 20 আর 27 হয়ে গেল, 27ই বড় 20-র থেকে, তাহলে আবার এই সংখ্যাটাই বড় হয়ে গেল, এই সংখ্যাটা চলে গেল। এখন এই বড় সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা আবার গুণ করবো, কোনাকুনি গুণ করার পরে দেখলাম যে 63 আর 50 হলো, তাহলে 63টাই বড়, তাহলে এটাই ছোট হয়ে গেল, এটা কিন্তু বড় হয়ে গেল। তাহলে এই 4টা সংখ্যার মধ্যে এই 9/10টাই হয়ে গেল উত্তর, সব থেকে বড়। তো আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে তোমাদের এই নিয়মটি ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো যে 2 নাম্বার কোশ্চেন। তো কি বলেছিলাম, এই 4টার মধ্যে কোনটা বড়। তো কি বলেছিলাম, প্রথমে কি করবে, এই কোনাকুনি গুণ করবে প্রথমটার সঙ্গে, এই 4-এর সাথে এই 8 গুণ করবে। প্রথমে গুণ করে প্রথমে লিখবে, মানে উপরটার সাথে নিচটা গুণ করবে। তাহলে 4 8 কত? 4 8 32, 32 লিখে দিলাম। আর এই 7-এর সাথে উপরে 2টা গুণ করবে, তাহলে 7 দুগুণে 14, 14 লিখে দিলাম। আর 14 আর 32-এর মধ্যে কোনটা বড়? বড় হলো 32। তাহলে এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে বড় হবে এই সংখ্যাটি বড়। তো এটা কাটা চলে গেল, বড় চেয়েছে, এর জন্য ছোটোটা নিলাম না, বড়টা নিলাম। যদি এখানে বলতো ছোট, তাহলে আমরা বড়টা নিতাম না, ছোটোটা নিতাম। তো যেহেতু বলেছে বড়, এর জন্য বড়টা নিয়ে নিলাম। এখন এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার আমি কোনাকুনি গুণ করব, তাহলে 4-এর সাথে নিচের 11 গুণ হবে, 4 11 হবে 44। আর এই 7-এর সাথে উপরে 10, 7 10-এ 70। তাহলে দেখলে 44 আর 70-এর মধ্যে 70 বড়। তাহলে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ করলাম, তাহলে এই সংখ্যাটা হয়ে গেল বড়। এটা এখন কাটা চলে গেল, তাহলে 10/11 এটা বড় হয়ে গেল এই দুটার মধ্যে। এখন এইটার সাথে এই সংখ্যাটা করব এখন কোনাকুনি, তাহলে এই 10-এর সাথে এই 9 গুণ করব, 9 10-এ হলো 90। আর এই 7 11 77। তো এই 90 আর 77-এর মধ্যে 90টা বড়, তা 90 বড়, মানে এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করলাম, আর এই সংখ্যা হলো না, ছোট হয়ে গেল, এই 10/11টাই বড় হয়ে গেল। তো এই 4টা সংখ্যার মধ্যে এই 10/11 এটাই হয়ে গেল বড়, এটাই হয়ে গেল অ্যান্সার। তো দেখলে কত সহজ আর কত সিম্পল। তো তোমরা এই ট্রিক্সটি যদি বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে পরীক্ষার সময়। তোমাদের বারবার মানে লসাগু গসাগু এরকম করে দেখতে লাগবে না, তোমরা এরকম কোনাকুনি গুণ করেই দেখতে পারবে যে কোনটা বড় আর কোনটা ছোট। তো এটাই গেল একটি টাইপের অঙ্ক। তারপরে আরেকটা নেক্সট টাইপের অঙ্ক তোমাদের শিখিয়ে দিচ্ছি। তারপরে দেখো যে 3 নম্বর অঙ্ক। তো এরকমই ভগ্নাংশ রয়েছে কিন্তু দেখো। তো এইখানে আমি কোনাকুনি করবো না, কোনাকুনি করার আগে একটা জিনিস লক্ষ্য করব। আগেরটার সময় কিন্তু ডিফারেন্সগুলো ছিল মানে যে 6 আর 11, মানে হর আর লবের মধ্যে ডিফারেন্সগুলো কিন্তু আলাদা ছিল, এর জন্য ওই নিয়মটা করেছি।
যদি তোমাদের যদি হর আর লবের মধ্যে ডিফারেন্সটা যদি এক হয়, যেরকম 6 আর 11 মধ্যে ডিফারেন্স হলো 5, আর 2 আর 7 মধ্যে ডিফারেন্স হলো 5, 3 আর 8 মধ্যে ডিফারেন্স হলো 5, আর 9 আর 14 মধ্যে ডিফারেন্স হলো 5। তো প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্স আমার সমান রয়েছে, প্রত্যেকটা ডিফারেন্স রয়েছে হলো 5 করে রয়েছে, সমান রয়েছে। সমান থাকলে পরে কী করব, সমান থাকলে তোমাদের মুখে মুখে দেখেই অ্যান্সার হয়ে যাবে। তো যদি তোমাদের ডিফারেন্স সমান হয় তাহলে তারপরে দেখবে যে উপরের সংখ্যাটার মধ্যে কোনটা বড় রয়েছে। উপরে যে 9 বড় রয়েছে, তাহলে এই 9/14টাই হবে কিন্তু বড়, তাহলে 9/14টাই হবে বড়। এখানে বলেছে বড় থেকে ছোট সাজাও, তার 9/14 হবে বড়, তারপরে হবে উপরে সংখ্যা বড় রয়েছে হলো 6, 9 পরে 6, তাহলে এখন 6, এখন দেখো 6/11 এটা হয়ে গেল, তারপরে হবে 3, তাহলে 3/8, তারপর লাস্টে 2/7, 2/7। তো এটা কিন্তু উত্তর হয়ে গেল। তো দেখলে এটা বড় থেকে ছোট আমি সাজিয়ে দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি এরকম সেম থাকে, মানে ডিফারেন্স সমান থাকে, তাহলে তোমার মুখোমুখি দেখে অ্যান্সার করতে পারবে যে উপরের সংখ্যার মধ্যে যেটা বড় থাকবে সেটাই বড় হবে, আর উপরে যেটা ছোট থাকবে সেটাই ছোট হয়ে যাবে। তো বড় থেকে ছোট আমি সাজিয়ে দেখিয়ে দিলাম। তো এটা গেলো আরেকটা টাইপের। তো এটা গেলো সেকেন্ড টাইপের অঙ্ক। তো আরেকভাবে করা যায় কীভাবে সেটাও আমি দেখাবো, নেক্সট অঙ্কতে দেখাচ্ছি যে আরেকটা নেক্সট টাইপ। তারপরে দেখো এই যে 4 নাম্বার কোশ্চেন। তো এখানে কি বলেছে, এখানে বলেছে ছোট থেকে বড় সাজাও। তো এখানে দেখো গ্যাপ কিন্তু সেম নয়, তো আগের মতো এটা হবে না। তো নিচের গুলোর আমরা হরের লসাগু দেখো এটা সেম হতে পারে। তো এইখানে 4, 8, 16 আর 2 এই সবগুলা কিন্তু লসাগু 16ই হবে। তো আমি সবগুলাকে 16 বানানোর চেষ্টা করে নিচে। তো এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি ওপর নিচে, তার নিচে 16 হয়ে যায়, 16 আর উপরে 12। এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে উপরে হয় হলো 10 আর নিচে 16, আর এটা 11/16ই হয়ে গেল। আর এখানে উপরে নিচে আমি 8 দিয়ে গুণ করে দেই, তাহলে 8 অক্ষে 8, নিচে 8 দুগুণে 16। তো নিচে এখন সবগুলোই 16 হয়ে গেল। এখন উপরে যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটাই বড় হবে। তো উপরে আছে হলো যে 12 এটাই হবে বড়, আর হলো 8 আছে উপরে, এটা হবে ছোট। এখানে বলেছে ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড় হলে প্রথমে 8/16 এটা হবে 1/2 মানে হাফ, এটা হবে। তারপরে ওই যে তারপরে আছে 10/16 এটা আছে 5/8, 5/8। তারপরে আছে 11/16, তাহলে 11/16। তারপরে আছে হলো 3/4, 3/4। তো এটাই হবে উত্তর। তো দেখলে ছোট থেকে বড় আমি সাজিয়ে দেখিয়ে দিলাম, তো কত সিম্পল। তো নিচের তার লসাগু যদি আমরা সবগুলোই করতে পারি, তো লসাগু করে দেখিয়ে দিলাম যে 16 হবে লসাগু, সবগুলো সমান করে দিলাম 16। তো এখন উপরে যেটা বড় সেটা বড়, আর উপরে যেটা ছোট সেটা ছোট। তো হয়ে গেল, দেখলে কত সিম্পল। তো আশা করছি তোমাদের আমি যে অঙ্কগুলি আজকে শিখিয়ে দিলাম তোমাদের পরীক্ষায় আসলে তোমরা করতে পারবে। তো সবার প্রথমে তোমরা চেক করবে যে ডিফারেন্স সমান আছে নাকি। ডিফারেন্স যদি এক থাকে তাহলে তো উপরে যেটা বড় সেটাই বড় হবে, আর উপরে যেটা ছোট সেটাই ছোট হবে। আর তারপরে দেখবে যে লসাগু করতে পারো নাকি, নিচেগুলো লসাগু করে করতে পারো নাকি। যদি তাও না পারো তাহলে তো আগে ফার্স্টে যে নিয়মটা শিখিয়ে দিয়েছিলাম কোনাকুনি গুণ করে তোমরা ছোট বড় মানে বের করতে পারবে, খুবই সহজেই বার করতে পারবে। তো আশা করি তোমাদের আমি সব কিছু বোঝাতে পারলাম। তো যাদের কোনো কিছু ডাউট থেকে থাকবে তারা অবশ্যই কমেন্টে বলবে, আমি সলভ করার চেষ্টা করব। আর যদি তোমাদের এই ট্রিক্সগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।